আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ইতোমধ্যেই তোমাদের অনেকের স্কুলে অর্ধবার্ষিকী পরীক্ষার নোটিশ দিয়ে দিয়েছে। আর তোমরা যাদের স্কুলে এখনও নোটিশ পাওনি তারাও খুব শীঘ্রই পেয়ে যাবে। আমি এর পূর্বে 2টি ক্লাসে তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বাংলা প্রশ্ন কেমন হতে পারে এবং ইংরেজি প্রশ্ন কেমন হতে পারে। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদেরকে দেখাতে যে তোমাদের বিজ্ঞান প্রশ্ন কেমন হতে পারে। শিক্ষার্থীরা, আমি 2টি মডেল টেস্ট তোমাদের সামনে উপস্থাপন করব এবং এই 2টি মডেল টেস্টে আমি বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব এবং বোঝানোর চেষ্টা করব অর্ধবার্ষিকী পরীক্ষায় তোমাদেরকে কী ধরনের প্রশ্ন লিখতে বলা হতে পারে। শিক্ষার্থীরা, শুরুতেই আমি বলে রাখছি, এখানে আমি তোমাদের যে প্রশ্নগুলো দেখাবো তোমাদের পরীক্ষায় হুবহু যে একই রকম প্রশ্ন আসবে বিষয়টা কিন্তু এমন না। তোমাদের নতুন কারিকুলাম অনুযায়ী তোমাদের প্রশ্নপত্র কিন্তু অনেক বৈচিত্র্যপূর্ণ হবে, বিভিন্ন আঙ্গিকে তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে। তাই আমি এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদেরকে জাস্ট একটা ধারণা দেব যে তোমাদের প্রশ্ন কেমন হতে পারে। আমি আবারও বলছি, এখানে আমি যে প্রশ্ন দেখাবো ঠিক একই রকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এরকম কোনো নিশ্চয়তা আমি দেব না। তাহলে চলো শুরু করছি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি অধ্যায় ভিত্তিক শিক্ষণকালীন মূল্যায়ন উপস্থাপন করেছি, যেটি নেওয়া হয়েছে তোমাদের প্রথম অধ্যায় ফসলের ডাক থেকে। এখানে এই অধ্যায় ভিত্তিক যে মডেল টেস্টটি রয়েছে এখানে আমি সময় দিয়েছিলাম 30 মিনিট এবং পূর্ণমান হচ্ছে 20। তো এখানে 30 মিনিট সময় দিলেও এবং পূর্ণমান 20 দিলেও তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষায় কিন্তু মানবন্টন এমন থাকবে না। আমি আমাদের এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলে স্টুডেন্টের জন্য বেশ কিছু মডেল টেস্ট দিয়েছিলাম অধ্যায় ভিত্তিক, সেখানে তাদের সময় ছিল 30 মিনিট এবং পূর্ণমান ছিল 20। এখন দেখো কী কী প্রশ্ন থাকতে পারে। প্রথমে 1 নম্বরে বলা হয়েছে এক কথায় উত্তর দাও। দেখো এখানে 6টি প্রশ্ন রয়েছে। এই 6টি প্রশ্নে এখানে প্রথম প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে এক কথায় উত্তর দাও, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে এক কথায় দিতে হবে। যেমন কয়ে বলা হয়েছে কোনো নির্দিষ্ট অঞ্চলে কোনো নির্দিষ্ট ফসল বা উদ্ভিদ ভালো জন্মানোর কারণ কি। তাহলে তোমরা কি করবে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর না দিয়ে তোমরা সরাসরি এক কথায় উত্তর দেবে। আবার ক্ষয়ে বলা হয়েছে লিচু ভালো হয় কোন জেলায়। লিচু কোন জেলায় ভালো হয় সেটি তোমরা খুব সুন্দরভাবে লিখে দিবে। গয়ে বলা হয়েছে হরিপদ কাপালি কোন জেলার বাসিন্দা। ঘ বাস্তুতন্ত্রের অপর নাম কি। উ ধান গাছে আক্রমণকারী একটি পোকার নাম লেখো। চ বাংলাদেশে মেরুদণ্ডী প্রাণীর কতটি প্রজাতি আছে। তাহলে এই যে প্রত্যেকটি প্রশ্ন দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই ছোট আকারে তোমরা উত্তর লিখবে। তো এখানে আমি মার্ক দেখিয়েছি 6 মার্ক, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক করে। 6টি প্রশ্নের সঠিক উত্তর লিখতে পারলে তাহলে কিন্তু 6 পাবে। আমি সাধারণত আমাদের ক্লাসে মডেল টেস্টগুলো ঠিক এভাবেই তোমাদেরকে নিয়েছিলাম। এরপরে 2 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো। দেখো তোমাদের এরকম প্রশ্ন দেওয়া থাকতে পারে যেখানে একাধিক প্রশ্ন দেওয়া থাকবে, কিন্তু ব্র্যাকেটে বলা হবে যে কোনো 2টি লেখো অথবা যে কোনো 3টি লেখো। যেমন এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। উচ্চতাপ ফসলের জন্য ক্ষতিকর কেন, হরিধান কাকে বলে, জেনেটিক বৈচিত্র্য কাকে বলে। তো এই যে 3টি প্রশ্ন আমি তোমাদেরকে বললাম, এই 3টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 2টি তুমি সবচেয়ে বেশি ভালো পারো সেই 2টি প্রশ্নের উত্তর তুমি লিখবে। তো এখানে দেখো আমি মার্ক দেখিয়েছি 2 মার্ক করে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে 2। তুমি 2টি প্রশ্নের উত্তর লিখবে এখান থেকে যে কোনো 2টি, এবং তাহলে তুমি এখান থেকে 2 গুণ 2 অর্থাৎ 4 পেয়ে যাবে। এরপর 3-এ বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর যৌক্তিক উত্তর দাও যে কোনো একটি। দেখো এখানে আবার 2টি প্রশ্ন দেওয়া রয়েছে ক এবং খ। কয়ে বলা হয়েছে দেশের অন্য অঞ্চলগুলোর তুলনায় রাজশাহী কিংবা চাঁপাইনবাবগঞ্জে জন্মানো আমের স্বাদ ভিন্ন কেন, এবং ক্ষয়ে বলা হয়েছে তোমার এলাকার পরিবেশে যে উদ্ভিদগুলো জন্মে অন্য পরিবেশে তা ভালো ফল দেয় না কেন। তাহলে দেখো এখানে মোট 2টি প্রশ্ন রয়েছে। এই 2টি প্রশ্নের মধ্য থেকে যেটি তোমার কাছে বেশি সহজ মনে হবে তুমি সেই প্রশ্নের উত্তরটি লিখবে। অর্থাৎ এখানে ব্র্যাকেটে বলা রয়েছে যে কোনো একটি, অর্থাৎ 2টির মধ্য থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর তুমি লিখবে। তো এখানে মার্কটা দেখো, এখানে মার্ক হচ্ছে 5, অর্থাৎ তুমি যদি এখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর সুন্দর এবং সঠিকভাবে গুছিয়ে লিখতে পারো তাহলে কিন্তু তুমি এখান থেকে 5-এ 5 পাবে। শিক্ষার্থীরা, তোমাকে যেই প্রশ্নই দেওয়া হোক না কেন তার পাশে যদি মানবন্টন থেকে থাকে তাহলে তুমি সেই মানবন্টন আগে দেখে নেবে যে এই প্রশ্নের মানবন্টন কেমন। সেই প্রশ্নের মানবন্টন দেখেই কিন্তু তুমি নির্ধারণ করতে পারবে যে এই প্রশ্নটি আমাকে কতটুকু লিখতে হবে, আমি কি ছোট করে লিখবো নাকি বড় করে লিখবো। যেমন দেখো 3 নম্বরে বলা হয়েছে 5, অর্থাৎ একটি প্রশ্নের মার্ক হচ্ছে 5। সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে উপরের অন্যান্য যে প্রশ্নগুলো তুমি লিখবে তার তুলনায় কিন্তু এই প্রশ্নের উত্তরটি একটু বেশি করে লিখতে হবে বা একটু বড় করে বা বাড়িয়ে লিখতে হবে।
4 বলা হয়েছে নিচের বিষয়টির উপর অ্যাসাইনমেন্ট লিখো। দেখো এখানে বলা হয়েছে আমের চারা রোপণ পদ্ধতি বর্ণনা করো, অর্থাৎ আমের চারা কিভাবে রোপণ করতে হয় সেই বিষয়টির উপরে তোমাকে কিন্তু বিস্তারিত একটি অ্যাসাইনমেন্ট এখানে লিখতে হবে। তোমাকে সেখানে চিত্র আঁকতে হতে পারে, কোনো ছক আঁকতে হতে পারে, অর্থাৎ একটি অ্যাসাইনমেন্ট যেভাবে উপস্থাপন করতে হয় ঠিক সেভাবেই তোমাকে এই অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা দেখলে এখানে কিন্তু আমি এমনভাবে প্রশ্নগুলো উপস্থাপন করেছি যেই প্রশ্নগুলোর সাথে তোমাদের আগের প্রশ্নের কিন্তু কোনো মিল নেই। যেমন আগের ক্লাসে তোমরা পড়েছো সৃজনশীল পদ্ধতি, এখানে কিন্তু কোনো সৃজনশীল পদ্ধতি নেই। এখানে রয়েছে কি দেখো, এক কথায় উত্তর দাও, আবার বলা হয়েছে সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও, এখানে বলা হয়েছে যৌক্তিক উত্তর দাও, আবার 4 নম্বরে বলা হয়েছে অ্যাসাইনমেন্ট লিখো। তাহলে তোমরা দেখতে পারলে যে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ প্রশ্ন তোমাদের এই পরীক্ষায় আসবে। সুতরাং শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই ধরনের আলাদা আলাদা আঙ্গিকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে। আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই বিভিন্ন সাবজেক্টের মডেল টেস্ট নেওয়া শুরু করে দিয়েছি। তোমরা তোমাদের এই অর্ধবার্ষিকী পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এই মডেল টেস্টগুলোতে অংশগ্রহণ করতে পারো এবং অংশগ্রহণ করার পর তোমরা কিন্তু তোমাদের পরীক্ষায় আরও ভালো ফলাফল করতে পারো। শিক্ষার্থীরা আমি দ্বিতীয় অধ্যায়টি দেখাচ্ছি। দ্বিতীয় অধ্যায়টি আমরা নিয়েছিলাম পদার্থের সুলুক সন্ধান এই অধ্যায়টি থেকে। তো দেখো এখানেও ঠিক একই রকম একটি মডেল টেস্ট রয়েছে, যেখানে 1 নম্বরে বলা হয়েছে এক কথায় উত্তর দাও। সেই প্রশ্নগুলোকে কি দেখো, ক ধাতুকে আঘাত করলে কোন ধরনের শব্দ হয়, খ প্রকৃতি থেকে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা কত, গ পরমাণুর ভিতরকার খুবই ছোট নিউক্লিয়াস কেন ইলেকট্রনকে নিজের দিকে টানছে, ঘ পানির অণুর সংকেত কি, ও শরবত কোন ধরনের পদার্থ, চ কোন ধরনের পদার্থ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে প্রথম অধ্যায়ের মডেল টেস্টে যেরকম প্রশ্ন ছিল দ্বিতীয় অধ্যায়ের মডেল টেস্টেও কিন্তু ঠিক একই রকম প্রশ্ন আমি উপস্থাপন করেছি। 2 নম্বরে আবার বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো যে কোনো 2টি। যেমন কয়ে বলা হয়েছে যৌগিক পদার্থ কাকে বলে, খ অণু কি, গ কয়লা কেন মৌলিক পদার্থ। তুমি এখান থেকে যে কোনো একটি প্রশ্ন লিখবে। 3 বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর যৌক্তিক উত্তর দাও যে কোনো একটি, ক পরমাণু চার্জ নিরপেক্ষ কেন, এবং খ অক্সিজেন পরমাণুর গঠনটি ব্যাখ্যা করো। এখান থেকে তুমি যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখবে যেটি তুমি সবচেয়ে বেশি ভালো পারো। এবং 4 বলা হয়েছে নিচের বিষয়টির উপর অ্যাসাইনমেন্ট লিখো, ধাতু ও অধাতুর পার্থক্য ছকে উপস্থাপন করো। তোমরা ঠিক এভাবে একটি উপস্থাপনা করবে, তোমরা এমন একটি উপস্থাপনা করবে যেখানে ধাতু এবং অধাতুর পার্থক্য বোঝা যায়। তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে তোমাদের পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে। আমি আবারও তোমাদেরকে বলছি, এখানে আমি যে প্রশ্নগুলো দেখালাম ঠিক একই রকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এরকম কিন্তু কোনো নিশ্চয়তা আমি দিচ্ছি না। আমি শুধুমাত্র বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি যে এই ধরনের প্রশ্নের উপরে তোমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারো এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। একদমই ঘাবড়ে যাবে না, তোমাদের পরীক্ষার প্রশ্ন খুবই সহজ হবে শিক্ষার্থীরা। তাই তোমরা অবশ্যই তোমাদের যে মূল বই রয়েছে সেই মূল বইগুলো খুব ভালো করে পড়বে। পাশাপাশি মূল বইয়ে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো লাইন বাই লাইন তোমরা পড়ার চেষ্টা করবে। শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে আরেকটা বিষয় বলে রাখছি, সেটি হচ্ছে যে তোমাদের লিখিত পরীক্ষার পাশাপাশি তোমাদেরকে কিন্তু মৌখিক প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। সেক্ষেত্রে আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি বেশ কিছু মৌখিক প্রশ্ন তোমাদেরকে ইতিমধ্যে দিয়ে দিয়েছি। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করলেই কিন্তু এখানে তোমরা দেখতে পাবে সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিকী পরীক্ষার প্রস্তুতি 2023। এরপর নিচে লেখা রয়েছে ক্লাস 7 মডেল কোয়েশ্চেন। এখানে তুমি তোমার ক্লাসের সকল বিষয়ের মডেল টেস্টগুলো দেখতে পাবে, সেগুলোতে তুমি অংশগ্রহণ করতে পারবে। আবার দেখো লেখা রয়েছে ক্লাস 7 মৌখিক প্রশ্ন উত্তর, অর্থাৎ তোমার অধ্যায়ভিত্তিক যে মৌখিক প্রশ্নগুলো রয়েছে সেই মৌখিক প্রশ্নগুলোও কিন্তু আমি এখানে উত্তর সহ আলোচনা করেছি। আবার এখানে দেখো লেখা রয়েছে ক্লাস 7 প্যারাগ্রাফ, ক্লাস 7 অনুচ্ছেদ রচনা। আমি কিন্তু তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে যত ধরনের প্রশ্ন উত্তর লাগে সবগুলোই কিন্তু আমাদের এই চ্যানেলে দিয়ে দিয়েছি। তাই এই প্রশ্নগুলো তোমরা দেখলে তোমরা তোমাদের প্রস্তুতি আরও ভালো করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আশা করছি আজকের এই সম্পূর্ণ ক্লাসটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব যে তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষায় গণিত প্রশ্নটি কেমন হতে পারে। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।